জয়গুরু। আমরা অনেককে দেখেছি যে যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা সৎ ও সাধু লোক বলে পরিচিত, তারা কিন্তু অনেকেই অবতার মহাপুরুষদের সঙ্গ লাভ করেন না বা তাদের ধরেন না। আবার অন্যদিকে এমনও দেখেছি সমাজে যারা নগণ্য মানুষ, তারা ওই সৌভাগ্য অর্জন করে। মানুষ আসলে চায় বাঁচতে, বাড়তে। এই চাহিদা যাকে দিয়ে যতখানি পূরণ হয়, সেই তার কাছে প্রিয় ও পূজ্য হয়ে ওঠে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো অবতার মহাপুরুষদের সঙ্গলাভ করতে কারা পারেন আর কারা পারেন না। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে কী বলেছিলেন, চলুন আজকে জেনে নেওয়া যাক। এ প্রসঙ্গে ত্রৈলোক্য চক্রবর্তী নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরকে জানিয়েছিলেন, অবতার মহাপুরুষ যখন আসেন তখন সমাজে প্রতিষ্ঠাবান যাঁরা সৎ ও সাধুলোক বলে যাঁরা পরিচিত, তারা অনেকেই তো তাকে ধরেন না। এর পিছনে কী কারণ আছে? তখন শ্রী শ্রী ঠাকুর তাঁকে খুব পরিষ্কারভাবে বলেছিলেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যারা প্রতিষ্ঠা নিয়ে খুশি থাকে, সৎ ও সাধুলোক বলে খ্যাতি লাভ করে, যাদের প্রাণের ক্ষুধা মিটে যায়, তাদের আর অবতার মহাপুরুষের দরকার কি? তাকে পেতে অনেকখানি স্বীকৃতি লাগে। অগণ্য নগণ্য হয়েও তাকে মানুষ পেতে পারে, আবার মহা অগ্রগণ্য হয়েও অনেকে তাকে পাবার সৌভাগ্য লাভ করে না। হীনমন্য অহং তাকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে। দুই রকম আমি আছে, এক ছোট আমি আর বড় আমি। ছোট আমি নিজের অহমিকা নিয়ে মত্ত হয়, আর বড় আমি ইষ্ট কৃষ্টি ও পিতৃপুরুষের মহান ঐতিহ্যে নিজেকে গৌরবান্বিত মনে করেও তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে চায়। বড় আমি যাদের, তারাই অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে ধরে থাকে প্রায়শই। তারা যদি অতি সাধারণও হয়, তারাই একদিন দুনিয়ায় অসাধারণ হয়ে ওঠে। যীশুখ্রিস্টের 12 জন জেলে মালো শিষ্য সারা দুনিয়া কাঁপিয়ে দিল। তৎকালীন কত খ্যাতিমান লোককে মানুষ ভুলে গেছে, কিন্তু ভুলতে পারেনি এদের। অন্যান্য অবতার মহাপুরুষদের পার্শ্বদের সম্বন্ধেও এ কথা খাটে। মানুষ চায় বাঁচতে, বাড়তে, অমৃতত্বের অধিকারী হতে। এই চাহিদা যাকে দিয়ে যতখানি পূরণ হয়, সেই তার কাছে তত প্রিয় ও পূজ্য হয়ে ওঠে। ওই চাহিদার খোরাক নিয়ে আসেন অবতার মহাপুরুষরা। তাই সেই খাদ্য যারা পরিবেশন করে, দুনিয়ায় তারা অমর হয়ে থাকে। আবার ওই সত্যিকার ক্ষুধাসম্পন্ন যারা, তারা তাঁর কাছে এসে কেমন করে যেন জুটে যায়। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তাঁর ডাক কেমন করে যেন তাদের কানে পৌঁছে যায়। তারা তাতে আত্মোৎসর্গ না করে স্বস্তি পায় না। আশা করি আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনলেন, বিষয়টি অনুধাবন করলেন। এ বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলোচনা প্রসঙ্গে 3য় খণ্ড, পৃষ্ঠা 41। জয়গুরু।